এই সরকার পতনের আগে সারা দুনিয়াতে যেরকম জ্বরে কাঁপতে থাকে অথবা কোন জ্বর ছাড়াও কাঁপতে থাকে, এরা এরকম কাঁপতে শুরু করেছে। ওদের এক এক জায়গার দুর্বলতা মানুষের সামনে প্রকাশ পাচ্ছে। সেটা পুলিশের কথা বলেন, সব বাহিনীর নাম নাই বললাম, সেটা প্রশাসনের কথা বলেন, মন্ত্রিসভার কথা বলেন, সরকারি যারা লোক আছে তাদের কথা বলেন, সরকারি দলের লোকের কথা বলেন, তাদের ওই অবস্থা হবে। ট্রেনের টিকিট পাবে কি পাবে না হুড়োহুড়ি লেগে যাবে। কাবুল এয়ারপোর্ট আর বাংলাদেশের ঢাকার এয়ারপোর্টের মধ্যে আসলেই কোনো তফাৎ থাকবে কিনা এ সন্দেহ তো আমারও হয়। আওয়ামী লীগের পায়ের নিচে মাটি তো রাখিনি আমি। সরকার চোর তো ডাকাতি করে ক্ষমতায় আছে, ইংরেজিতে বলে ইউজার পাওয়ার, জবরদখলকারী। 30 তারিখের ভোট আগের রাত্রে করেছে, এখন যে কেউ কথা বললেই ভয় পায়। যদি ওরা ওই চুরির কাহিনী বলতে থাকে, 10-12 বছর নিরন্তর অত্যাচার করবার পরেও বিএনপি এবং বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা কমাতে পারে। এর আগে একটা অনুষ্ঠানে রুহুল আমিন গাজী সাহেবের অনুষ্ঠান, আসতে পারবো না আমি দ্বিধা করছিলাম। তখন ভাবি ফোন করেছিলেন, বসে আছিলেন। রুহুল আমিন গাজী সাহেবের সঙ্গে আমার যে খুব আন্তরিকতা ছিল, অনেক দিন ধরে পরিচিত, মেলামেশা আছে, এরকম নয়। কিন্তু 60-65 বছর বয়সের একটা মানুষের হাসিটা খুব বৃষ্টি, এরকম বললে কেমন লাগে? কিন্তু ওনার হাসিটা খুব বৃষ্টি ছিল, খুবই অমায়িক লোক, এত চমৎকার ব্যবহার। মুক্তিযোদ্ধা ছিলেন, আমি ওনাকে পছন্দ করতাম। অতএব ভাবি বলবার পরে আমি এসেছিলাম। এরপরে যতবার তার কোনো অনুষ্ঠানের জন্য আমাকে বলা হয়েছে, এইটা বন্ধ করা যায় না, যতবার তার অনুষ্ঠানের জন্য আমাকে বলা হয়েছে আমি এসেছি। আজও সেরকমই আশা। পথের মধ্যে আমাকে ফোন করলো, কারণ আমার যেহেতু বগুড়া যাবার কথা, আমার নিজের থানা নির্বাচনী এলাকা যেটা, ওইখানে আমার সংগঠন আছে, জেলার সব জায়গায় নাই। তারপরে একটা সভার ব্যবস্থা করা হয়েছিল। আমি বলেছি যে যাব না সভায়, কারণ বাংলাদেশে এই পর্যন্ত বাইরের কোনো জেলাতেই আমি কোনো সভা করতে পারিনি। যাবার আগেই পুলিশ ডেকে খবর দেয় উনি আসতে পারবে না। রংপুরে একটা সভা করব, সেইখানে আমি যাব না, একটা ভিডিও কনফারেন্সে বক্তৃতা করব, পুলিশ এসে ডিভাইস করে নিয়ে চলে গেছে। আজকেও সেরকম করে হঠাৎ এসপি সাহেব আমার যারা ওখানকার সংগঠন নেতা আছেন তাদের ডেকে বলেছেন সভা করা যাবে না। আমাকে ওরা ফোন করলো, আমি কিছুক্ষণ চিন্তা করার পরে বললাম যে এসপি সাহেবকে বলো যে আমি তো যাচ্ছি না, তাহলে না করতে পারবো কেন। কিছুক্ষণ পরে ওসি ফোন করলো, করে বলল এই থানার মধ্যে কোনো সভা করা যাবে না। যাই হোক, আমি ওদেরকে বললাম যেহেতু আমি যাচ্ছি না এবং আমার এই অনুষ্ঠানে যেতে হবে, জানি না পরিস্থিতিটা কি তৈরি হবে, ওই জন্য একটু তাড়া করছি যে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার, হয়তো ওরা খবর টবর দেবে। ফোন করছিল, ফোন ধরতে পারছিলাম না। আমি ওদের বলেছি যেইখানে থানার সীমানা ঠিক তার বাইরে গিয়ে সভা করো, তাই হয়তো তারা করবে। সমস্যা হলো এই সরকার চোর তো ডাকাতি করে ক্ষমতায় আছে, ইংরেজিতে বলে ইউজার পাওয়ার, জবরদখলকারী। 30 তারিখের ভোট আগের রাত্রে করেছে, এখন যে কেউ কথা বললেই ভয় পায়। যদি ওরা ওই চুরির কাহিনী বলতে থাকে, লোকে যত জানবে তত ঘৃণা হবে। এবং অনেকে এরকম করে বলেন, ভাই যাই করেন একে সরাতে পারবেন না। আমি তাদের বলি, আওয়ামী লীগের পায়ের নিচে মাটি তো রাখিনি আমি। একটা দল স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, সেই দল আজকে ঘৃণিত, ঠিক কিনা বলেন? একটা মানুষ পাবেন না রাস্তায় কোন জায়গায় আওয়ামী লীগ সরকারের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কোনো আলোচনা করছে। অতএব ওরা তো ভয় পাবেই, এবং সেই ভয় করে তারা সব ধরনের নির্যাতন করবে। অতএব রুহুল আমিন গাজী যাই লিখতেন, সাংবাদিকদের যেরকম করে নেতৃত্ব দিতেন,
ওই রকম লোক বেশি দিন বাইরে থাকলে তো মুশকিল। আমার সঙ্গে তার আর একটা মিল আছে, জানেন, আমিও কিন্তু রাষ্ট্রদ্রোহী। খুবই মজা এই দেশে। আমি এই দেশে একটা দেশপ্রেমিকতার সার্টিফিকেট পেয়েছি, সেটাও হাইকোর্ট দিয়েছে। এবং অনেকের মতো আমাকে দেশপ্রেমিকতার সার্টিফিকেট দিতে চেয়েছে হাইকোর্ট, সেই কোর্টই আবার আমাকে রাষ্ট্রদ্রোহের মামলায় এখন পর্যন্ত ঝুলাচ্ছে। অতএব রুহুল আমিন গাজী সাহেবের দুঃখ করবার কিছুই নেই। তার ছেলে এখানে যে বক্তৃতা করছিল, আমি চিন্তা করলাম, আমি গ্রেপ্তার হবার পরে আমার মেয়ে, তখন সে কেবল এ লেভেলের সেকেন্ড গ্রেডে পড়ে, সে একটা সংবাদ সম্মেলন করেছিল, ঠিক এরকম করেই কথা বলেছিল। আমার মেয়ে বলেছিল, আমি যদ্দূর জানি আমার পিতার মতো এত ভালো মানুষ নাই। মেয়ে তো তাই বলবে। এবং সে বলে যে তাকে যারা গ্রেপ্তার করেছে তারা যে কত খারাপ মানুষ, এটা আমাকে বলবার দরকার নেই। আমি একই রকম মনে করি, রুহুল আমিন গাজীকে যারা কোন রকম সত্য কারণ ছাড়াই মিথ্যা অভিযোগে এতদিন ধরে গ্রেপ্তার করে রাখতে পারে, তাদেরও একদিন পতন হবে। আসিফ নজরুলের কথা বললেন না, উনি তো কারোর নাম বলেনি। ওদের গায়ে লাগলো কেন? কারণ ওদের অর্ধেকের বেশি লোক সেকেন্ড হোম, থার্ড হোম, ফার্স্ট হোম করে রেখেছে বাইরে, টাকা পয়সা জমিয়েছে। তাদের ওই অবস্থা হবে, প্লেনের টিকিট পাবে কি পাবে না হুড়োহুড়ি লেগে যাবে। কাবুল এয়ারপোর্ট আর বাংলাদেশের ঢাকার এয়ারপোর্টের মধ্যে আসলেই কোনো তফাৎ থাকবে কিনা এ সন্দেহ তো আমারও হয়। কিন্তু ওনারা খেপলেন কেন? তারা বলুক তাহলে যে তারা যাবে না। আমি তো তাই চাই। আমি চাই এরা যেন পালাতে না পারে। আমি চাই এর আগে একজন স্বৈর শাসক 9 বছর শাসন করবার পরে যখন তার পতন হলো, তখন হঠাৎ ঢাকা শহরের মধ্যে কথা ছড়ালো উনি কিন্তু পালিয়ে যাচ্ছেন বিমানে করে। হাজার হাজার লোক এইখান থেকে ছুটতে ছুটতে বিমানবন্দরে গিয়ে বিমানবন্দর বোঝাই করে ফেলেছিল। এরকম হবে তো হবে, কারণ পাপ কখনোই জয়লাভ করতে পারে না। সাময়িক সময়ের জন্য হতে পারে, সেই সাময়িক সময় কোথাও 9 বছর, কোথাও 12 বছর, কোথাও 22 বছর। হ্যাঁ, স্পেনে ফ্র্যাঙ্কোর সময় সেটা 50 বছর, কিন্তু তারও শেষ আছে। ওরা ভীতু। আচ্ছা, ভীতু যদি না হয় বলেন, 12 থেকে 13 বছর, কত বছর, 13 বছর তারা শাসন করলো, এখনো জিয়া রহমান সাহেবের বিরুদ্ধে সব কথাবার্তা বলা কেন? জিয়া রহমানকে বিচার করতে পারবে, সাজা দিতে পারবে, ফাঁসি দিতে পারবে, তবু বলতে হচ্ছে। ওদের হিসাব ছিল 2 টার্ম ক্ষমতা থেকে এমন করব বিরোধী দল হিসেবে বিএনপির অস্তিত্ব থাকবে না।